আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা হচ্ছে 32 নম্বর ক্লাস। আজকে 32 নম্বর ক্লাসে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে এক্সেলে চার্ট তৈরির প্রক্রিয়া, যেটা আগের ক্লাসেও দেখিয়েছি। আর এক্সেলের চার্টে ডাটা টেবিল যুক্ত করা, এক্সেল চার্টে ডাটা লেভেল সংযুক্ত করা এবং এক্সেল চার্টে লিজেন্ড সংযুক্ত করা, এই সবগুলো বিষয় আজকে আমরা আলোচনা করব। সো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিছু ডেটা রয়েছে, ডেটাটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে প্রথম যেটা আছে এক্সেলের চার্ট তৈরির প্রক্রিয়া, তাহলে চার্ট তৈরির প্রক্রিয়া মানে হচ্ছে ইনসার্টে ক্লিক করে আমরা যে রিকমেন্ডেড চার্টসে ক্লিক করব এবং যে চার্টসটা উপরে আছে সেটি আমরা এখান থেকে ওকে করে নিয়ে নিব। সো একটা চার্ট কিন্তু আমার এখানে এন্টার হয়ে মানে এন্ট্রি নিয়ে নিল, দেখতে পাচ্ছেন। এখন আমি যেটা করব, এই চার্টসে এই পরবর্তী জিনিসগুলো অ্যাড করব। যেমন এক্সেল চার্টে ডাটা টেবিল সংযুক্ত করা, এক্সেলের টাইটেলটা কিন্তু রয়েছে এখানে। আমি এখান থেকে আমরা এখানে চার্ট টাইটেল, যে কোনো টাইটেল আমি দিয়ে দিতে পারি। যেমন এখানে টাইটেলটা চেঞ্জ করে দিলাম। তারপর আছে এখানে এক্সেল চার্টে ডাটা টেবিল যুক্ত করা। তাহলে এখান থেকে প্রথমে ডাটা টেবিল যদি আমাকে যুক্ত করতে হয় তাহলে আমাকে যেতে হবে অ্যাড চার্ট এলিমেন্টসে। এখান থেকে এই আইকনটাতে ক্লিক করে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে এক্সিস টাইটেল, চার্ট টাইটেল, ডাটা লেভেল, ডাটা টেবিল। এই যে ডাটা টেবিল, এখান থেকে এসে উইথ লিজেন্ড কিজ, নো লিজেন্ড কিজ। সো আমরা কি করব, প্রথমে এখানে নো লিজেন্ড কিজ দিব, কারণ পরবর্তীতে আমরা লিজেন্ড আমরা যুক্ত করব, এই জন্য লো লিজেন্ড কিসে ক্লিক করব, তাহলে এটা আসবে। আর যদি উইথ লিজেন্ড কিসে ক্লিক করেন তাহলে এটা আসবে। সো আমি এটাতে ক্লিক করছি, এই যে দেখতে পাচ্ছেন আমার ডাটা টেবিলটা কিন্তু এখানে চলে আসলো। এইখান থেকেও কিন্তু আমি কি করতে পারবো, জিনিসগুলো দেখতে পারবো। আর যখনই আমি এইখানে চেঞ্জ করব তখনই কিন্তু এইখানেও চেঞ্জ হবে। যেমন এখানে যদি আমি 105.95 দিয়ে এন্টারে চাপ দিই, এই যে দেখুন এটা চেঞ্জ হয়ে গেল। সো এটাকে আমি বেশি করে দিচ্ছি, এখানে 300 পয়েন্ট এটা দিয়ে দিলাম। সো এটা বেড়ে গেল। এই হচ্ছে বিষয়। এর পরেরটা যেটা আছে এক্সেলের চার্টে ডাটা লেভেল সংযুক্ত করা। আবার এখানে ক্লিক করছি, তারপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনার এখানে যে ডিজাইন অপশনটা চলে আসবে। এখান থেকে আপনি চার্ট এলিমেন্টে ক্লিক করে এখানে এক্সেলে ডাটা লেভেল সংযুক্ত করতে হবে। ডাটা লেভেলের কোন সেন্টারে দিবেন, নাকি ইনসাইডে দিবেন, নাকি ইনসাইড বেজে দিবেন, নাকি আউটসাইড এন্ডে দিবেন। এখন কি ডাটা কল আউট দিবেন, কল আউট দিলে এরকম হবে, তবে আউটসাইড এন্ডে দেওয়াটাই ভালো হবে বলে মনে হচ্ছে। এখানে ক্লিক করে দিলাম, তাহলে এখানে কিন্তু ডাটা লেভেলটা সংযুক্ত হয়ে গেল। তারপরে আমরা দেখব যে এইখান থেকে লাস্টে আছে চার্টে লিজেন্ড সংযুক্ত করা। এখান থেকে এলিমেন্টে ক্লিক করে এখানে এই যে লিজেন্ড লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে রাইটে দিতে পারেন, তারপরে কিন্তু টপে দিতে পারেন, তারপর লেফটে দিতে পারেন, এখানে বটমে দিতে পারেন। আমার মনে হয় বটমে দেওয়াটাই ভালো। এই বটমে দিয়ে দিচ্ছি, ডাটা লিজেন্ড এখানে সংযুক্ত হয়ে গেল। এইখান থেকে আমি প্রতিটা জিনিসই কিন্তু এসপার করে দিতে পারবো। 9.58 এখানে দিয়ে দিতে পারবো আমি 4.6, 4.9। এইভাবে কিন্তু আমি যদি মানে চেঞ্জ করে দিই সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এমনকি এই প্রত্যেকটাকে মানে আমি যেভাবে চাই সেভাবে কিন্তু আমি সাজাতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এক্সেলের চার্ট তৈরির প্রক্রিয়া। এমনকি এই যে চার্টটাতে ডাবল ক্লিক করে এই চার্টের যে মানে অপশনগুলো, এখানে চার্টের যে বিভিন্ন স্টাইল রয়েছে সেগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এই স্টাইলগুলো চেঞ্জ করে কিন্তু আমি ব্যবহার করতে পারবো। যেমন এই যে স্টাইলটা সবচেয়ে সুন্দর হয়েছে, এটাতে ক্লিক করলে এই স্টাইলটা সবচেয়ে সুন্দর হয়েছে, এটা আমি ব্যবহার করতে পারি। এমনকি এইখান থেকে আমি যদি মানে একদম টোটাল চার্টের টাইপটাই চেঞ্জ করে দিতে চাই তাহলে এখানে ক্লিক করে আমাদের টোটাল টাইপ কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো। সো আশা করছি এই 32 নম্বর ক্লাসের যে বিষয়টা ছিল যে এক্সেলের চার্ট তৈরির প্রক্রিয়া, ডাটা টেবিল, ডাটা লেভেল, ডাটা লিজেন্ড যুক্ত করার যে বিষয়গুলো ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সামনের ভিডিওতে দেখব আমরা কিভাবে এক্সেলের চার্ট, বিভিন্ন চার্ট, লাইন চার্ট হোক বা যে কোনো চার্ট হোক, সেই চার্টকে লাইন চার্টে এবং আমরা পাই চার্টে কীভাবে পরিণত করব। ভিডিও কিন্তু আমার আগেও আছে, কিন্তু এই ভিডিওটা হবে একদম বিস্তারিত। আশা করছি সামনের ভিডিওটা আপনারা উপকৃত হতে পারবেন, সামনের ভিডিওটার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।